আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। সকালবেলার একটা খুব সুন্দর ভিডিও, একটা সুন্দর আইটেম এখানে দেখতে পাচ্ছ। আজকে হবে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি আজকে নিয়ে নিয়েছি, ফ্রায়েড রাইসটা হচ্ছে সোয়াবিন ফ্রায়েড রাইস। সোয়াবিন আর গাজরটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর ওখানে সোয়াবিনটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে। আর গাজরগুলো ভাজা হয়ে যেতে একটা পাত্রে রেখে দিলাম, তারপরে বিন কড়াইগুলোকে ভালো করে ভেজে নিলাম। আর এখানে দেখো আমার সোয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তার সাথে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দেব। গাজরটা দিয়ে একসাথে ভালোভাবে নাড়বো, নেড়ে নিয়ে যাতে ভালো করে ভাজাটা হয়, যাতে গন্ধটা না থাকে আর কাঁচা কাঁচা ভাবটা না থাকে। তো তারপরে একটা রেখে দিয়ে তারপরে আমি বাদামগুলোকে ভেজে নিয়েছি। এই বাদামগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে ভালোভাবে পেস্ট হয়। তো গুঁড়ো করব, বুঝতে পারছো। বাদামের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, 2-3টে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। তো তারপরে দেখো রেখে দিয়ে তারপরে আমি দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে ভালো করে ভেজে নেব। সমস্ত কিছু রেডি করে রেখে দিচ্ছি আমি। কারি পাতাটা ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনটাকে দেখো আমি একটা মিক্সিতে নিয়েছি, আর কিছুটা রেখেছি মিক্সিতে পেস্ট করব। আর এখানে মসুর ডাল আর এখানে চালটা ভিজুত দিয়েছি। এখানে দেখো এটা গুঁড়িয়ে নিতে হবে। টমেটো রেখেছি, আদা রেখেছি। তো প্রথমে আমি বাদামগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি হামানদিস্তাতে। তোমরা মিক্সিতেও করতে পারো, বা আমি এখানে হামানদিস্তাতে করে নিলাম। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে গুঁড়োটা হয়ে যাচ্ছে। তো গুঁড়োটা হয়ে যেতে আমি ওই গুঁড়োটা কী করেছি, ওই ভাজাতে দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে নিলাম। মিক্সটা হয়ে যেতে দেখো দারুণ লাগছে, খুব সুন্দর। এটা হচ্ছে সোয়াবিন ফ্রায়েড রাইস। তো ভালো করে গুঁড়ো করে নিয়ে এবার চালটা দেখো, এবারে একটু গ্যাস জ্বালিয়ে ভাতটা বসতে দিলাম। এখানে আমাদের ভাতের মধ্যে আমি ওই 2-3টে দিয়ে দিয়েছি, ওই গরম এলাচ, একটা দারচিনি দিয়ে দিয়েছি। এবার ভাতের জলটা ফুটবে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, যেটা মিক্সিতে আমি সোয়াবিনটা পেস্ট করেছিলাম। সেই সোয়াবিনটা আমি পেস্ট করে দেখো তাতে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, উপকরণ নুন দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। তো আমার এখানে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার এখানে ভাত কমপ্লিট। তো ভাতের ফ্যানটা গড়িয়ে নিলাম। এবার কড়াতে আমি সোয়াবিনগুলোকে ভাজবো, একটু নেড়ে নেবো ভাজার জন্য। তো ভাতের হাঁড়িটা এক জায়গায় রাখলাম, তো দেখতে পাচ্ছ। এবার এই পেস্টটাও রাখলাম এক জায়গাতে। সোয়াবিনগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। একটু ঘি দিচ্ছি, ঘি দিয়ে ভাজবো। ঘি দিয়ে ভাজলে না দারুণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে খুব সুন্দর খেতে লাগবে। অবশ্যই কিন্তু করবে। সয়াবিনগুলোকে দেখো তেল নয়, ঘিয়ে ভাজা।
তার মধ্যে একটু সুইটস দিয়ে দিলাম, সুইটসটা একটু কম করে দিলাম স্বাদের জন্য। সুইটসটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম, যেটাতে আমি ওই ডিম কড়াই, গাজর আর বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম, তার মধ্যে সয়াবিনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নেবো যাতে মিক্স হয়ে যায়, মিক্স করে নিচ্ছি। এবার ভাতের হাঁড়িটা আমি নেবো, ভাতের হাঁড়িটার মধ্যে আমি এবারে এই ভাতের হাঁড়িটা ওর মধ্যে ঢেলে দেবো। তো একটা জায়গায় রেখে দিয়ে তারপরে আমি দেখো ওই সয়াবিনের কি সুন্দর বল করে নিচ্ছি। তোমরা বল করতে পারো, আমি আবার একটুখানি ওই আলুর মতন ডিজাইন বানালাম। তো একটু কর্নফ্লাওয়ার দিয়ে, প্রথমে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ওটাকে তেলে দেবো যাতে ফেটে না যায়, সাবধানে করতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এইরকম আরও কতগুলো করে নিতে হবে। এই দেখো কি সুন্দর লাগছে সয়াবিন, এটা হচ্ছে সয়াবিন। মানে আজকের রেসিপিটা দারুণ হয়েছে, কেমন হয়েছে অবশ্যই বলবে। এটাতে আমরা প্রথমে ভাজাটা রেখে দিয়ে তারপরে এটা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে এইগুলো না, কেন এটা দিয়ে তুমি রসালো কিছু করতে পারো বা ভাজাও খেতে পারো, ভাজাটা দারুণ লাগবে খেতে। এমনকি আলু দিয়ে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে তরকারিটাও করতে পারো এর। আস্তে আস্তে আমি এটা করে নিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সমস্ত কিছু দিয়ে দিচ্ছি উপকরণ। একটু তেল দিয়ে দিলাম। দারুণ হয়েছে। এবার ভাজাটা ভালো করে হয়ে যেতে জলটা ঢেলে দিলাম একটু। এবার এই দেখো রেসিপিটা তৈরি হয়ে গেছে, ফ্রায়েড রাইস আর হচ্ছে সয়াবিন কারি। তো কেমন লাগলো বলবে অবশ্যই। তার সাথে দেখো শসা রেখে দিয়েছি, ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি, সবার পাতে পাতে দিয়ে দিচ্ছি। এরপরে একটু সন্ধে টাইমে আজকে খুব ইলিশ ভাপা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সন্ধ্যেবেলায় এই ডিশটা ছিল ফ্রিজের ভেতরে। তো তাতে আমি নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো দেখো মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব বলে কড়াটা তেল দিয়ে দিয়েছি, গরম হচ্ছিল। এবার ভালো করে দেখো ভাজা হয়ে যাচ্ছে। এবার একটা পাত্রে আমি সাদা সর্ষে, কালো সর্ষে নিয়ে নিয়েছি। আর ভাপার জন্য দেখো
আমি এখানে 6টা মতন মাছ নিয়েছি আর একটু পোস্ত, এবার এর মধ্যে মিক্স করব। এবার দুটো লঙ্কা দিলাম, জল দিয়ে 5 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। 5-10 মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে। এবার একটা প্লেট নিলাম, তাতে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার এতে নুন হলুদটা আস্তে আস্তে করে দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখো হয়ে গেছে। এবার ওই যে সর্ষে লঙ্কা পোস্ত রেখেছিলাম ওটা মিক্সিতে দিয়ে দিচ্ছি, দেখো একটু জল দিয়ে, আদা দিয়েছি তার মধ্যে। এবার এটা পেস্ট করে নেব। পেস্ট কমপ্লিট, দেখো কি সুন্দর মিহি করে পেস্ট করেছি। তো একটা টিফিন বাক্স নেবো, তার মধ্যে ওই পেস্টটা রাখবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো তার মধ্যে, আর মাছগুলোকে আস্তে আস্তে করে এর মধ্যে দেব। দেখো এরকমভাবে প্রতিটা মাছ আমি এরকমভাবে মিক্স করে রেখে দিলাম। এতে একটা একটা করে কাঁচা লঙ্কা দিয়ে জলের মধ্যে বসিয়ে দেবো। তার উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেখো আমার প্রস্তুত হয়ে গেছে। তো ইলিশটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।